আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হচ্ছে নুসরাত জাহান। দীর্ঘ 3 মাস পরে আজকে ফাইনালি জাপানের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখন আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। এই জার্নিটা আসলে শুরু করার আগে আমি বিভিন্ন জায়গা থেকে আসলে বিভিন্ন ধরনের আপনার কি বলে মানে ধোঁকার শিকার হয়েছি এক প্রকার। যেমন অনেকে ইন্টারভিউ নিচ্ছে কিন্তু ফাইনাল কোনো রেজাল্ট আসেনি। সো ফাইনালি যখন আমি জাপান বাংলাদেশ কালচারাল ফোরামে ইন্টারভিউ দিই, ইন্টারভিউর 15 দিনের মধ্যে আমার এগ্রিমেন্ট লেটার চলে আসে। তারপর এগ্রিমেন্ট সাইনিংয়ের পরে আমার ফাইলপত্র চলে যায় ইমিগ্রেশনে এবং 1 মাস 29 দিনে আল্লাহর রহমতে আমি সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, যেটা সংক্ষেপে COE, সেটা হাতে পাই। এবং তারপরে মুবারক স্যারের সহায়তায় খুব দ্রুত VFS এ ফাইলটা জমা হয়ে যায় এবং 7 দিনের মাথায়, 7 কর্মদিবসের মাথায় আল্লাহর রহমতে আমি ভিসাটা পেয়ে যাই। এবং ভিসা পাওয়ার পরে আমার মিনিমাম 15 ডেজের মতো ছিল। এর মধ্যে ম্যান পাওয়ারের যে ব্যাপারটা সেটাও স্যার খুব দ্রুত মাত্র 1 দিনের মধ্যে আমারটা করে দিয়েছিল। এটাই আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে আর কি। আর অনেকেতেই আসলে আমি দেখতেছি পেন্ডিং, কিন্তু আমি আমারটা 1 দিনে হওয়া দেখে আসলে খুবই সারপ্রাইজ হয়ে গেছি। অনেকে এখন যেতেও পারছে না মেন পাওয়ারের জন্য, কিন্তু আমারটা 1 দিনে হওয়ার কারণে আল্লাহর রহমতে কাজটা অনেকটা এগিয়ে গেছে। আর সর্বোপরি আসলে জার্নিটা খুবই ভালো ছিল। স্যার আসলে মুবারক স্যার খুবই সহায়তা করেছে এবং জাপানে যাওয়ার পরে যে করবে এটা আমি একদম দৃঢ় বিশ্বাস করছি। কারণ স্যার এখানে যে সাহায্য সহযোগিতা করেছে তা আসলে বলার মতো না। সো এতটুকুতেই রাখলাম। আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে পৌঁছাতে পারি জাপানে। আর আপনারাও যদি SSW-তে স্কিল টেস্ট পাস করেছেন বা হচ্ছে JFT পাস করেছেন, কোথায় কি করবেন, আমি বলবো নির্দ্বিধায় যে জাপান বাংলাদেশ কালচারাল ফোরামটা ভিজিট করেন। যদি আপনার মনে হয় আপনি সেইখান থেকে ফাইল প্রসেসিং করবেন বা ইন্টারভিউ দিবেন, এটা আপনার উপর, কিন্তু আপনি ভিজিট করেন অফিসটা। আমার এখানে সবকিছুই ভালো লেগেছে, কালচার এবং স্যারের যে আন্তরিকতা সেটা। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।